বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর মেহেদিয়ান সায়েন্সের ব্যানারে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে ট্রাভেল শুটিং নিয়ে। আমি অভিজ্ঞতার গল্প নামে একটা ভিডিও সিরিজ টিউটোরিয়াল শুরু করেছিলাম, যেটার প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। ওখানে আমি আমার এরকম কিছু কাজের অভিজ্ঞতা নিয়ে আগেও ভিডিও শেয়ার করেছি। তো সেই ধারাবাহিকতায় আমি আজকে নতুন আরেকটা অভিজ্ঞতা নিয়ে আসছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আজকে থেকে প্রায় 8-10 বছর আগের একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা ফুড ইন্ডাস্ট্রিতে আমি গিয়েছিলাম। ওই ফুড ইন্ডাস্ট্রির নামটা আমি এখানে বলছি না। তো ওখানে আমরা আসলে একটা ক্রাশার মেশিনের কাজ করছিলাম। ক্রাশার মেশিন হচ্ছে ওই ফুড ইন্ডাস্ট্রিতে যে বিস্কিট তৈরি হয়, আমরা যে বিস্কিটটা খাই, ওই বিস্কিটটা যে তৈরি হয়, তো কিছু বিস্কিট আসলে এই ট্রে দিয়ে যাওয়ার সময় একটা বেল্টে করে আসলে বিস্কিটগুলো প্রোডাকশন হওয়ার পরে যায়। তো বেল্ট থেকে বিস্কিটগুলো অনেক সময় নিচে পড়ে যায়। তো বেল্ট থেকে নিচে পড়ে যায়, বা এটা যখন প্যাকেজিং করে, প্যাকেজিং থেকে কিছু বিস্কিট নিচে পড়ে যায়। তো ওই বিস্কিটগুলো তো ফেলে দেওয়া যায় না, এগুলো ভালো বিস্কিট, হয়তো নিচে পড়ার কারণে একটু ধুলাবালি লেগে যায়। তো এই বিস্কিটগুলোকে আবার রিসাইকেল করা হয়, অর্থাৎ এই বিস্কিটগুলোকে একটা ক্রাশারের মধ্যে দেওয়া হয়। ওই ক্রাশারের মাধ্যমে এটাকে আবার পাউডারের মতো গুঁড়া করে, আমরা যেরকম এই ধরেন হলুদ মরিচ যে ভাঙাই নিয়ে আসি, ওই রকম বিস্কিটটাকে গুঁড়া করে সেটা আবার একটা কনভেয়ার বেল্ট আছে। কনভেয়ার বেল্ট না, ঠিক এটা একটা বাকেটের মতো। এটা মনে করেন এরকম একটা পাইপ থাকে। পাইপটা আমি আনুমানিক বলে দিচ্ছি, ধরেন একটা 10 ইঞ্চি পাইপ। 10 ইঞ্চি পাইপের ভিতরে একটা স্ক্রু টাইপ জিনিস আছে, যেটার মাধ্যমে পাইপটার এই বাকেট থেকে যখন মালটা পড়ে, ওখান থেকে এই স্ক্রুটা ঠিক এরকম অ্যাঙ্গেলে, ধরেন এই ক্রাশিং হওয়ার পরে মালটা এসে এখানে পড়ছে, এখানে একটা এরকম অ্যাঙ্গেলে ওই স্ক্রু টাইপ জিনিসটা থাকে। সে কী করে, এই মালটাকে এভাবে 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 ঘুরে, এটার ভিতরে পাইপটার ভিতরে একটা স্ক্রু থাকে, এটা ঘুরে 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 উপরে নিয়ে গিয়ে সে আরেকটা ইউনিটে এই বিস্কিটটাকে ফেলে দেয়। ফেলে দিলে কী হয়, ওখান থেকে আবার বিস্কিটটা অন্য একটা প্রসেসে চলে যায়। তো আমাদের যে সমস্যা ছিল, এই ক্রাশারটা ঠিকমতো কাজ করতেছিল না। এই ক্রাশারটাতে একটা ভিএফডি লাগানো ছিল, এখানে বিভিন্ন স্পিডে, মানে অর্থাৎ বিস্কিটের ধরনের উপর ভিত্তি করে স্পিড বাড়াইয়া কমাইয়ে নিতে হয়। এবং এই যেই বাকেটটা কাজ করে, অর্থাৎ এখান থেকে বিস্কিটটাকে গুঁড়া হওয়ার পরে এটাকে শিফট করে নিয়ে যে আরেকটা জায়গায় স্থানান্তরিত করে, এই ইউনিটটা কাজ করতেছিল না। তো আমরা ওখানে গেলাম, গিয়ে বিএফডির সাইডটা চেক করলাম। বিএফডিতে কিছু ইস্যু ছিল, ওগুলো আমরা সমাধান করলাম। আর এখানে আসলে সবগুলো ঘটনা বলতেছি না, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে শুধু ওইটুকু বলি। তো আমরা বিএফডির সাইডে অনেক কাজ করছি, করে ক্রাশারটাকে আমরা রেডি করতে পারছি, ওইটা সমস্যা না। সমস্যা হয়ে গেছে এই যে আমি যেই বাকেটটার কথা বললাম, যেই স্ক্রু টাইপ, যেটা একটা পাইপের ভিতরে স্ক্রু সিস্টেম থাকে, এটা এখান থেকে ওই জায়গায় মালটাকে শিফট করে, এইটা আমরা রেডি করলাম। এটা রেডি করার পরে, এটার ফ্রিকোয়েন্সি সব সেট করার পরে যখন আমরা এটাকে অন করলাম, এটা আপনার 2-3 টার্ন, 4 টার্ন, 5 টার্ন ঘোরার পরে এটা থেমে যায়। থেমে গিয়ে মোটর ওভারলোড হয়ে ট্রিপ করে যায়। এখন আমরা কোনোভাবেই এটা কিছু করতে পারতেছি না। স্পিড বাড়ায় কমাইয়ে দেখলাম, বিভিন্নভাবে দেখলাম, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, কারেন্টও আনব্যালেন্স নাই, 3 ফেজে কারেন্টও ঠিক আছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু তারপরে এটা হচ্ছে না। কিছুক্ষণ চলে, ধরেন 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, সর্বোচ্চ 1 মিনিট চলে। 1 মিনিট চলার পরে যাই এটা কী হয়, ট্রিপ করে যায়, জ্যাম হয়ে। স্কিটটাকে আলাদা করে এই বাকেটটাকে শুধু একা একা চালালাম। যখন একা একা চলে তখন মোটামুটি ঠিক আছে। যখন আমরা বিস্কিটটাকে দিয়ে চালাই তখনই কি হয়, এটা জ্যাম হয়ে যায় এবং এটা ট্রিপ করে যায়। এখন আমরা কি করলাম, আমরা ভাবলাম যে এইখানের ভিতরে যে স্ক্রুটা আছে, ওখানের ভিতরে কোথাও কোনো জ্যাম আছে, বা এই পাইপের মধ্যে যে স্ক্রুটা ঘুরে, ওখানের ভিতরে হয়তো গ্যাপের মধ্যে কোনো সমস্যা আছে, যার ধরুন বিস্কিট গেলে ওখানে জ্যাম হয়ে যায়। অথবা এই শ্যাফটার দোনো পাশে যে বেয়ারিংগুলো আছে, বেয়ারিংয়ে কোনো ঝামেলা থাকতে পারে, যার ধরুন লোডে গেলে জ্যাম হয়ে যাচ্ছে। ওইসব চিন্তাভাবনা করে আমরা কি করলাম, এই পুরো স্ক্রুটাকে খুললাম, মেকানিক্যালের পুরো ট্রিম নিলাম, নিয়ে আমরা স্ক্রুটাকে খোলার অপশন আছে, পুরোটা পাইপ থেকে বের করে, বিশাল কাম সব কিছু চেক করে মাপজোক দিয়ে দেখলাম যে সমস্ত কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখন চিন্তার বিষয় হলো, এটা এমন হচ্ছে কেন? তো এখানের যারা অপারেটর ছিল তারাও ছিল না, কারণ ওই ইউনিটটা বন্ধ। পুরাতন এই যে বিস্কিটগুলো আগে ওরা এই ক্রাশারটা ব্যবহার না করে এটা ওই হাতের মাধ্যমে ম্যানুয়ালি ভেঙে টেঙে করতো। কিন্তু এখন যেটা হয়, এই ক্রাশারটার মধ্যে আরেকটা সিস্টেম আছে, ওখানে একটা ম্যাগনেটিক সেপারেটর আছে, যার ধরুন কী হয়, বিস্কিটটাতে অনেক সময় ওই যে কিছু প্যাকেজিংয়ের পরে বিস্কিট ভেঙে যায়,
তো এইসব কারণে বিস্কিটের প্যাকেটগুলো কেটে বা ওখানে কিছু লোকজন যারা থাকে কেটে ওই বিস্কিটগুলো বের করে অনেক সময় ব্লেডের টুকরা এই বিস্কিটের মধ্যে পাওয়া যায়। তো সেজন্য এটা যাতে কোনো রকমের মেটাল ওই দিকে যাইতে না পারে সেজন্য ওই ক্রাশারের ওই সিস্টেমটাতে একটা মেটাল ডিটেক্টর আছে, অর্থাৎ ম্যাগনেটিক সেপারেটর। সে কী করে লোহা জাতীয় কোনো কিছু পাইলে সেটাকে আলাদা করে নেয়। তো যার দরুন এরা মানে মার্কেট থেকে কিছু অভিযোগ আসছে যে বিস্কিটের মধ্যে মেটালের গুঁড়া পাওয়া গেছে, অর্থাৎ ব্লেডের ভাঙা বা এটা সেটা পাওয়া গেছে। তো সেজন্য তারা চিন্তা করছে এই ইউনিটটাকে আবার চালু করবে। তো এখন আমাদেরকে এটা চালু করতে হবে, কোনো কিছু হচ্ছিল না। তখন আমি হঠাৎ করে আমার টিমকে বললাম যে আমরা একটা কাজ করি, আমরা রোটেশনটাকে একটু চেঞ্জ করে দেখি। প্রোডাকশনের যে ভদ্রলোক ছিল তিনি বললেন যে না 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 রোটেশনের কোনো ঝামেলা নাই, আমি এতদিন ধরে এটা চালাচ্ছি। তখন আমি বললাম যে ঠিক আছে ভাইজান, আপনার কথা সঠিক, আপনি সঠিক, কিন্তু আমাদেরকে একটু দেখতে দেন, আমরা জাস্ট একটা এক্সপেরিমেন্ট করি। পরে আমি কি করলাম, এটা আসলে ক্লকওয়াইজ ঘুরতেছিল, আমরা পরে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ করে দিলাম। অ্যান্টি ক্লকওয়াইজ করার পরেও নর্মালি যেই আমি নো লোডে যখন চালাইলাম নর্মালি যেই কারেন্ট নেয় সে কারেন্ট নিচ্ছে। পরবর্তীতে আমরা বিস্কিট দিয়ে একবার ট্রায়ালে গেলাম, আর যখন আমরা বিস্কিট দিয়ে ট্রায়ালে গেলাম সাথে সাথে ওই পার দিয়ে বিস্কিট সুসুর করে গুঁড়া বিস্কিট বের হওয়া শুরু হলো। তো এটার রোটেশনের স্পিডটাও খুব কম ছিল, যার দরুন এই বিস্কিট যখন যে জাম হয়ে যেত এটার প্রেশারে আসলে এটা চলতে পারতো না, তখন স্পিড 0 দেখাইয়া এটা ট্রিপ করে যেত। তো পরবর্তীতে আমরা এটা যখন ফাইন্ড আউট করলাম যে রোটেশনের ঝামেলা, তখন আমরা প্রোডাকশনের ওই ভদ্রলোককে ডাকলাম। ডাকার পরে আমরা চালাই দিলাম। ওনারা তো সবাই খুশি যে না বহু প্রতীক্ষার পরে এত কিছু, এত মহরম দহরমের পরে এটা চালু হয়েছে। তখন ওনারা আমাকে জিজ্ঞেস করলো যে আসলে কী হয়েছিল, করছেনটা কী। তো তখন আসলে আমি ওনাকে জিনিসটা শেয়ার করলাম। তখন উনি নিজেও একটুখানি বিব্রত হলেন, আসলে তো এটাই ছিল, হয়তো আমিও খেয়াল করে নাই। তবে হ্যাঁ, উনি ইচ্ছা করে এটা বলে নাই যে রোটেশন, আমি শিওর, কারণ উনি ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি এটা বলছিল। তো এটা দীর্ঘ 2-3 বছর যাবৎ বন্ধ ছিল, যার ধরুন হয়তো ওনারও একটা ভুল হইতে পারে। সাধারণ নিয়মে আমরা যে কোনো জায়গায় যদি কোনো মোটর চালাই আমরা কিন্তু ক্লকওয়াইজই চালাই বা ক্লকওয়াইজই চলে, কিন্তু কখনো কখনো অ্যান্টি ক্লকওয়াইজেরও প্রয়োজন হয়। তো সেজন্য আসলে এটা শেয়ার করার উদ্দেশ্য হলো এটাই যে সব কিছু সবসময় সঠিকটাই সঠিক না, অর্থাৎ ক্লকওয়াইজ হওয়াটা স্বাভাবিক জিনিসই সবসময় স্বাভাবিক না, কিছু অস্বাভাবিক জিনিসও কখনো কখনো স্বাভাবিক হয়। তো এই জিনিসটা মাথায় রাখবেন সবাই। তো এই জিনিসটা আমার শেয়ার করার উদ্দেশ্য হলো এটাই। আশা করতেছি এই গল্পটা শুনে আপনাদের কিছু না কিছু উপকারে আসবে যারা ট্রাবল শুটিংয়ের সাথে আছেন। তো যদি আপনাদের কোনো না কোনো উপকারে আসে তাইলে আমার এই পরিশ্রমটা সার্থক হবে। তো কথা না বাড়িয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মেহেদী এনসাইজ, আমি আছি